বঙ্গের কারণ সারা ভারতবর্ষের কংগ্রেস পার্টি কবে থেকে বলছে, এটা ভারতবর্ষের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হচ্ছে। বিহারের কংগ্রেস, দিল্লির কংগ্রেস, সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী, লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয়, অসৎ উদ্দেশ্য, সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে। মনে করে দেখুন, তখন কি আমাদেরকে সমর্থন করেনি। আজ সবাই হাড়ে হাড়ে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য, যে ইন্টেনশন, সেটা কিন্তু সঠিক নয়। সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল। কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে। আজ কে কোথায় কি বোঝে জানি না, নিশ্চয়ই এটা সকলের চিন্তার বিষয়। তাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, অবশ্যই করা হয়েছে, কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্য দিয়ে। তারা বলতে পারছে সব কিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে, হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে, তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে। আপনি দেখছেন ছাত্রী বলছে, আপনি দেখছেন শিক্ষক বলছে, আপনি দেখছেন নিরাপত্তারক্ষী বলছে, সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে। এবং এটা প্রমাণিত হয়েছে যে এই কসবার ঘটনা, এটা একটা হিমশৈলের চূড়া মাত্র, টিপ অব দ্য আইসবার্গ। এই ঘটনা বাংলার কলেজে কলেজে চলছে। কোনো কলেজে প্রকাশ পেয়েছে, কোনো কলেজে প্রকাশ পায়নি, কিন্তু ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চলছে। কলেজের মধ্যে এই জিনিস চলছে, সমাজে এই জিনিস চলছে, গ্রামে চলছে, শহরে চলছে, সর্বত্র। তৃণমূল আজ ধর্ষকদের দল, গবেষকদের নয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেত্রী, গবেষকদের নয়। বলে লাভ কি আছে? গোটাটাই তো করা দুর্নীতি। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাই তাই, কি করবে? তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে, অধ্যক্ষরা মার খাচ্ছে, খালি চাকরির ভয় আছে, কেউ বলতে চায় না। কোথায় যাবেন আপনি? সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে, সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে। এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার।